কেন্দ্রীয় কমিটির ঘোষিত 31 দফা বিএনপি যদি আগামী দিনে ক্ষমতায় আসে এই 31 দফা বাস্তবায়ন হবে। নিউ ইয়র্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে। 8 নভেম্বর রোজ শনিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় যুক্তরাষ্ট্র যুবদল নেতা মাজহারুল ইসলাম জনির সভাপতিত্বে এবং যুবদল নেতা আহমদ রিপন ও জাহেদ হাসান সুমন খায়ের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা MA বাতিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রহমান সায়েম, সাবেক ছাত্রনেতা জাকির আহমেদ, যুক্তরাষ্ট্র যুবদল নেতা দেলোয়ার হোসেন শিপন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মুস্তাক আহমেদ, বিএনপি নেতা কৃষিবিদ মোহাম্মদ সুলাইমান, অন্যান্যদের মধ্যে দেওয়ান কাউসার, ওয়েস আহমেদ, কাউসার আহমেদ, MA মজিদ, সাদাত হোসেন রাজু। এছাড়াও আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা শামীম আহমেদ, ফয়সাল চৌধুরী, সাদিক রহমান, দেওয়ান মেহরাব চৌধুরী, জাকারিয়া অপু, শেখ আনসার আলী, সিদ্দিক মিস্ত্রি, ফজলুর রহমান, কাজী মোবিন, মোহাম্মদ মান্নান, তারেক আহমেদ, ফয়সাল আহমেদ, শাহরুখ ইসলাম, ফারহান, মেহেদি হাসান, নাইম আহমেদ, সুলতান চৌধুরী, রাজ ইসলাম, সেলিম উদ্দিন, এনায়েত খান সহ আরও বহু নেতৃবৃন্দ। পুরো কর্মসূচিতে নেতাকর্মীরা জনগণের মাঝে বিএনপির 31 দফার তাৎপর্য তুলে ধরেন এবং রাষ্ট্র পুনর্গঠনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমরা আজকে স্বতঃস্ফূর্তভাবে বিএনপির ঘোষিত কেন্দ্রীয় কমিটির ঘোষিত 31 দফা লিফলেট আজকে নিউ ইয়র্কের আজকে জ্যাকসন হাইটে আমরা সব ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমরা গিয়েছি এবং সাধারণ জনগণের মাঝে আমাদের এই লিফলেটটি বিতরণ করছি। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান ঘোষিত 31 দফা কর্মসূচি যাতে আগামীতে বাস্তবায়ন হয়। আমরা প্রতিটি দোকানে গিয়েছি এবং প্রতিটি ব্যবসায়ীকে আমরা বলেছি যে 31 দফা বিএনপি ক্ষমতায় যদি যায় এটি বাস্তবায়িত হবে এবং আপনারা আপনাদের পরিবারকে এটি দিবেন, আপনারা পড়বেন। আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনা 31 দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে এবং বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আপনাদের এই দাবির মাধ্যমেই দেশে গণতান্ত্রিকভাবে এই দাবি বাস্তবায়ন করবে। এই হোক আগামী দিনের প্রত্যাশা। হ্যাপি জান্নাত, ডেস্ক রিপোর্ট, LTV।